আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ইজতেমা করবে জুবায়েরপন্থীরা। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, সাতপন্থীদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই। এ সময় 17 ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে 10 জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে গত 17 ডিসেম্বর সংঘর্ষে জড়ায় তাবলিগ জামায়াতের দুই পক্ষ। সেই সংঘর্ষে মারা যান তাবলিগ জামায়াতের 4 সাথী, আহত হন অনেকে। আরও সংঘর্ষ এড়াতে বাধ্য হয়ে টঙ্গীর ইজতেমা ময়দান ও আশেপাশের 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের বিচারের দাবি ও বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেন জুবায়েরপন্থীরা। এ সময় ছাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান তারা। 17 ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বুদ্ধামহল আশঙ্কা করছেন যে ছাদপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজশ রয়েছে। তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু তাবলীগের কাজই নয়, বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে 10 জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেয়া হয়। দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। আগামী 25 জানুয়ারি 2025 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, হত্যাকাণ্ডের পর সাতপন্থীরা ইজতেমা করার অধিকার হারিয়েছে। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরও পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। সরকারের পক্ষ থেকে আশানুরূপ পদক্ষেপ না দেখলে ওলামা সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান বক্তারা। হত্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।